ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। এখন আমরা চলে এসেছি কলকাতার অন্যতম একটা আকর্ষণীয় স্থান আলিপুর চিড়িয়াখানা। শিয়ালদা থেকে 230 বা 260 নম্বর বাসে খুব ইজিলি আপনারা এই আলিপুর চিড়িয়াখানায় চলে আসতে পারেন। এছাড়া আরও একাধিক উপায় আছে এখানে আসার। এখানে দুরকমভাবে টিকিট কাটা হয়, অনলাইন আর অফলাইন দুরকম ব্যবস্থাই রয়েছে। আর আমরা যেহেতু সানডেতে গেছিলাম, আর এই শীতকালেই তো সবাই ঘুরতে আসে, এই উইন্টারেই মারাত্মক ক্রাউড হয়, এই ভেবেই কিন্তু আমরা অনলাইনে টিকিটটা আগে থেকেই কেটে নিয়েছিলাম। আর টিকিটের এবার প্রাইসটা বলে দিচ্ছি, 2 থেকে 5 বছরের মধ্যে টিকিট প্রাইস 20 টাকা, আর 5-এর ঊর্ধ্বে হলে টিকিট প্রাইস লাগবে 50 টাকা করে। আর আলিপুর চিড়িয়াখানার টাইমিংটাও এখন আপনাদের বলে দিচ্ছি। টাইমিংটা হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। 1876 সালে আলিপুর চিড়িয়াখানাটা শুরু হয়, আর 2025 সালে 150 বছর উপলক্ষে এবারে নতুন কিছু আকর্ষণ থাকতে পারে। তবে আমি শুনেছি যেটা এখন নতুন আকর্ষণ হচ্ছে 2025-এর 150তম বর্ষ উপলক্ষে, সেটা হচ্ছে খাঁচার ভেতর মানুষ থাকবে আর বাইরে পাখি। তো দেখা যাক। তো সামনেই আমরা ঢুকে দেখতে পেলাম ম্যাপ গাইড রয়েছে। ম্যাপ গাইড থেকে দেন আমরা ডান দিক ধরেই ঢুকছি ভেতরে। কয়েকটা পাখি দেখে নিলাম। পাখি দেখার পর সামনে একটা বাঘ ছিল, বাঘটা দেখতে এলাম, বাট দুর্ভাগ্যবশত দেখলাম বাঘটা তখন ঘুমোচ্ছে, তাই দেখতে পেলাম না। তারপরে আবার এই পাখিগুলো দেখতে এলাম। এখানে বেশ অনেকগুলো পাখি রয়েছে, বেশ সুন্দর লাগছিল জায়গাটা। আমরা 10টা নাগাদ এখানে ঢুকে পড়েছিলাম। আর সানডে যেহেতু মারাত্মক লেভেলের ভিড় ছিল, খুবই ক্রাউড ছিল এখানে। আর দেখলাম যেটা সকাল সকাল এসে অনেকেই কিন্তু এখানে চাদর, বেড কভার, প্লাস্টিক পেতে নিজেদের জায়গা দখল করে নিয়েছে। আসলে মাত্র 50 টাকার টিকিট কেটে সারাদিন পিকনিক করার মতো জায়গা কলকাতায় বা কোথায় পাওয়া যাবে বলুন তো। সাথে উপরি পাওনা হিসেবে কিছু জীবজন্তু, পাখি দেখা ফ্রি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অনেকেরই মনে এই প্রশ্নটা আসে যে বাড়ি থেকে কি খাবার নিয়ে যাওয়া যায় চিড়িয়াখানায়। তো নির্দ্বিধায় বলি যে অবশ্যই নিয়ে যাওয়া যায়। বাড়ি থেকে খাবার, থালা বাসন নিয়ে গিয়ে রীতিমতো এখানে পিকনিক বসে যায়। এবার আমরা হাতি দেখতে এলাম। হাতিটা কিন্তু বেশ কাছ থেকে সুন্দর করেই দেখছিলাম। আর সকালের জন্য কিন্তু ক্রাউডটা তবুও ঠিকঠাক ছিল। এখানে দেখুন দুটো হাতি বন্ধু, তারা খেলা করছে কি সুন্দরভাবে। এরপরে হাতি দেখে বেরোলাম। নেক্সট কি আছে দেখি। নেক্সট এলাম আবার পাখি দেখতে। এই পাখির মধ্যে সাদা ময়ূর রয়েছে এখানে। এই দেখুন দুটো সাদা ময়ূর এখানে বসে আছে। এখানে রয়েছে শকুন। বেশ ভালোই লাগবে এই সময় বাচ্চাদেরকে নিয়ে এলে, বাচ্চারা তো মেনলি এনজয় করবে। আর যেটা বলছিলাম যে অনেকেই খাবার দাবার নিয়ে আসছে, বা আমরাও নিয়ে গেছিলাম সত্যি কথা বলতে। আর মেনলি তো বেশিরভাগই আসছে দেখলাম গ্রাম থেকে, আর গ্রাম থেকে অত দূর থেকে এলে খাওয়া দাওয়া তো নিয়ে আসবেই সাথে করে। এটা দরকারি, সত্যি অনেকটাই সুবিধে হয়েছে যে অ্যালাউটা করেছে, এটা অনেকটাই সুবিধে হয়েছে। কারণ অনেকেই তো এই চিড়িয়াখানাটা মানে এই 50 টাকার টিকিটে পুরোটা দেখতে পাবে, আর কোনো টিকিট প্রাইস নেই। এটা খুব হেল্পফুল হয়েছে সবার সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। এটা কিন্তু খুব সুবিধে হয়েছে। তো খাওয়ার অ্যালাউ করে অনেকটা হেল্প হয়েছে। এই দেখুন এবার অবশেষে এলাম সিংহ দেখতে। এই যে সিংহটা কিন্তু ফার্স্টের দিকে বেরোচ্ছিল না, একটু ঘুমিয়েই ছিল, তারপরে বেরোলো একটু ওয়েট করতেই। এরপরে এলাম টিয়া পাখি দেখতে। আর এটা দেখুন ঈগল বসে রয়েছে। এটা হচ্ছে কিউই পাখি। এবার এলাম জলহস্তি দেখতে, কিন্তু জলহস্তি দেখা পেলাম না, কারণ জলের ভেতর ঢুকেই ছিল, শুধু পিঠটা দেখা যাচ্ছিল। একটু ওয়েট করেছিলাম যাতে দেখা পাই, কিন্তু দেখতে পেলাম না। দেন বেরিয়ে এলাম। আর দেখুন কি পরিমাণ ক্রাউড। আস্তে আস্তে দেখলাম ভিড়টা কিন্তু ক্রমশ বাড়ছে। এরপরে এলাম জিরাফ দেখতে। এই যে দুটো জিরাফ দাঁড়িয়ে রয়েছে। জিরাফটা কিন্তু বেশ কাছ থেকে খুব সুন্দরভাবে দেখছিলাম। এই যে একজন হেঁটে হেঁটে যাচ্ছে। জিরাফটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, মানে সামনে থেকে অনেকক্ষণ ধরে ওদের অ্যাক্টিভিটিসগুলো দেখছিলাম, বেশ ভালোই কিন্তু লাগছিল দেখে। বেশ এনজয় করছিলাম জিরাফটায় সত্যি বলতে।
এবার অনেকক্ষণ রোদে রোদে একটু ঘুরে বেশ কিন্তু গলাটা শুকিয়ে যাচ্ছিলো, তাই আইসক্রিম দেখেই খেতে ইচ্ছে হলো, তাই একটু দাঁড়িয়ে পড়লাম আইসক্রিম খাওয়ার জন্য। এখানে কিন্তু এরকম অনেকগুলোই দোকান রয়েছে, আপনারা কিনতেই পারেন, চিপস, স্যান্ডউইচ, এই ধরনের আইসক্রিম এইগুলো পেয়েই যাবেন। আর এখানে দেখলাম একটা সোয়ান বসে আছে, তাই ওর ভিডিওটা ক্যাপচার করছিলাম। দেন আমরা আবার যাচ্ছি, একদিকে দেখি এবার কোন দিকে যাই, কি দেখা পাই। আর এতটাই ভিড় বেড়ে যাচ্ছিল, এবার ভিড়টা পুরো চোখে পড়ার মতো। আর এখানে দেখুন বেশ তেলেপিয়া মাছ দেখে দাঁড়িয়ে গেছিলাম। আর এতটা ভিড়, যেটা বলছিলাম, যেহেতু রবিবার আর এই সময় শীতটা প্রায় চলেই যাচ্ছে, তাই না মারাত্মক লেভেলের কিন্তু ভিড়টা ক্রমশ দেখার মতো লাগছিল, যে ঠেলাঠেলি শুরু হয়ে গেছিলো। এই যে সেই পাখির সেকশানে এলাম, যেখানে খাঁচার ভেতর মানুষ থাকবে আর বাইরে পাখি থাকবে, কিন্তু ওটা দেখলাম বন্ধ করে রেখেছে, মনে হয় এতটা ক্রাউডের জন্যই ওটা বন্ধ করে রেখেছে। যাই হোক, আমরা এখানে এলাম, ঢুকলাম। এই দেখুন কালো রাজহাঁস, ব্ল্যাক সোয়ান দেখতে পেলাম, বেশ ভালোই লাগছিল ব্ল্যাক সোয়ানটা দেখিয়ে। আর এটা হচ্ছে গিরগিটি, আর এখানে ময়ূরটাও দেখতে পেলাম। এরপর দেখা পেলাম রয়্যাল বেঙ্গল টাইগারের, আর এখানেও কিন্তু খুব ভিড় ছিল রীতিমতো। তবে রয়্যাল বেঙ্গল টাইগারটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছিল, বেশ কাছ থেকে সুন্দরভাবেই আমরা এটা দেখেছি। আর রাহিও কিন্তু খুব এনজয় করেছে এই বাঘকে এত সামনে থেকে দেখে, সত্যি খুব ভালো লেগেছে। এরপরে এলাম এখানে উল্ফ দেখতে। উল্ফটাও কিন্তু এখানে ঘুমিয়েছিল, তাই আর দেখতে পেলাম না, ওখান থেকে চলে এলাম। আর এখানে ছিল জাগুয়ার, এই দেখুন জাগুয়ারটা দেখতে পাচ্ছেন, এই দাঁড়ান জুম করে দেখাচ্ছি, ওই যে ওখানে বসে রয়েছেন উনি, কিছুতেই আর বাইরে এলো না। তারপরে দেখা পেলাম গন্ডারের, গন্ডারটাও কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই দেখছিলাম, বেশ হেঁটে চলে বেড়াচ্ছিল, বেশ ভালোই লাগছিল এটাও দেখে সামনে থেকে গন্ডারটা। এরপর অনেকক্ষণ ধরে ঘোরাফেরার পর এখন প্রায় দুপুরবেলা 1:30-2 হয়ে গেছে, তাই ভাবলাম এবার আমরা লাঞ্চটা সেরে নিই। তাই বাড়ি থেকেই খাবার নিয়ে গেছিলাম, লুচি, মাংস, তাই আমরা এখানেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। দেন আবার দেখতে বেরোলাম, এবার বেরোলাম এইদিকে দেখুন কুমির রয়েছে, কুমির দেখার জন্যই এলাম। কুমিরটা এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা কুমির বসে রোদ পোয়াচ্ছে, আর এদিকেও একটা রয়েছে কুমির, কুমিরটাও কিন্তু বেশ শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছে। আর এখানেও কিন্তু বেশ মানে অনেকটা বড় জায়গা, তো তারা সুন্দর করে দেখা যাচ্ছে। এখানে পুরো কুমিরের দল দেখুন শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছে, আর মনে হয় কিছু গল্প করছে, গসিপ করছে, বেশ ভালোই লাগছিল। অনেকক্ষণ ধরে দেখলাম কুমিরটাও বেশ সুন্দরভাবে কিন্তু দেখলাম। দেন আবার ওখান থেকে বেরিয়ে এলাম আমরা। এবার আমরা প্রবেশ করছি সরীসৃপ ভবন। এবার এখানে সাপগুলো দেখব, তো চলুন দেখাই আপনাদের। এবার দেখুন পাইথন, রক পাইথন। এখানে রয়েছে গোসাপ, একদম বেবি গোসাপগুলো। এটা বল পাইথন। সাপ দেখে বেরোলেই পাশে রয়েছে হরিণ, হরিণের বিভিন্ন প্রজাতি রয়েছে, তো দেখতে থাকুন, ভালোই লাগবে হরিণের বিভিন্ন প্রজাতিগুলো দেখতে। পরপর কিন্তু শুধু এরকম হরিণই রয়েছে, এটাও একটা হরিণ দেখুন। আর লাস্টে একদম রয়েছে স্পটেড ডিয়ারগুলো, সেটাও দেখাবো। এটা মণিপুরি নাচুনে হরিণ।
এবার একটা নতুন অ্যানিমেল দেখাবো যার নাম মালায়ান টাপির। এটি দক্ষিণ থাইল্যান্ড এবং দক্ষিণ মায়ানমার থেকে মালয় উপদ্বীপের পাশাপাশি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে পাওয়া যায়। আর এই অ্যানিমেলটি দেখুন বেশ ছোট্ট হাতির মতো একটা প্যাটার্ন, আর এর কালারটা হচ্ছে মানে বিশিষ্ট যেটা বৈশিষ্ট্য দেখতে পেলাম, সামনের আর পেছনের অংশটা কালো আর মাঝের অংশটা সাদা বা গ্রে এরকম কালারের হয়। খুব সুন্দর, খুব ভালোই লেগেছে। আর এই অ্যানিমেলটা কিন্তু এই জুতে নতুন এসেছে, এই আলিপুর চিড়িয়াখানায় এই মালায়ান টাপির এই অ্যানিমেলটা নতুন এসেছে, তাই অবশ্যই এখানে এলে, চিড়িয়াখানা এলে এটা কিন্তু দেখবেন। ঠিক দেখবেন হরিণের সেকশনের পাশেই রয়েছে এই মালায়ান টাপির, তো বেশ ভালো লাগবে বেবিদের, মেনলি খুবই ভালো লাগবে, ওরা খুব মজা পাবে। আর এরপর রয়েছে স্পটেড ডিয়ারগুলো, যেটা কমন হরিণগুলো যেটা দেখতে পাওয়া যায় মেনলি, বেশ অনেকগুলোই ছিল এই হরিণগুলো। এরপর দেখলাম ক্যাঙ্গারুও তখন খেতে বিজি। এরপর রয়েছে একটা জায়েন্ট টর্টয়েস। এই টর্টয়েসটা কিন্তু অবশ্যই দেখবেন, মানে বিশাল বড় আকৃতির, একদম কচ্ছপটা একদম কালো কুচকুচে, এটাও দেখলাম বেশ নতুন এসেছে, আমি আগের বছর কিন্তু দেখতে পাইনি। এরপরে দেখলাম জেব্রাটা কিন্তু এক্সিট গেটের ঠিক আগেই রয়েছে জেব্রা। জিরাফও যেমন বেশ কাছ থেকে অনেকক্ষণ ধরে সুন্দর করে দেখা যায়, জেব্রাটাও কিন্তু দেখলাম, ওখানেও খুব একটা ভিড় হয় না, বেশ কাছ থেকে সুন্দর করে দেখা যায়, বেশ ভালোই লাগছিল এত সামনে থেকে দেখে জেব্রা। এবার এলাম আমরা বিয়ার দেখতে, কিন্তু বিয়ারের দেখা পেলাম না, কারণ এতটা নিচে একদম দেখাই যাচ্ছিল না। এইভাবে পাশেই দেখতে গেলাম আরেকটা বিয়ার, তখন দেখলাম এই বিয়ারটাও কিন্তু এইরকম দেখুন শুয়ে রয়েছে, মাঝে মাঝে মুখটা একটু তুলছে, এইভাবেই দেখা আমাদের বিয়ারটা। এরপরে এলাম শিম্পাঞ্জি দেখতে। শিম্পাঞ্জিও কিন্তু এক্সিট গেটের ঠিক আগেই রয়েছে, এটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, কারণ আগের বছর শিম্পাঞ্জিটা দেখতে পাইনি, বিকজ মানে শিম্পাঞ্জির এই ঘরটা রেডি হচ্ছিল, তাই শিফট করা হয়েছিল অন্য জায়গায়, শিম্পাঞ্জিটা আগের বছর দেখতে পাইনি, তাই দেখার খুব ইচ্ছে ছিল। আর অনেকগুলো কিন্তু শিম্পাঞ্জি ছিল, প্রায় 4টের মতো চোখে পড়েছে, আর এই একটাই বেরিয়ে এসছিল, বেশ একটু অ্যাক্টিভিটিস দেখাচ্ছিল, বেশ ভালোই লাগছিল দেখে। দেখুন কাছ থেকে বেশ দেখছিলাম শিম্পাঞ্জিটা, আর বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই শিম্পাঞ্জিটা দেখাবেন, ওরা খুব এনজয় করবে। তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর অবশ্যই এই উইন্টারে আর বেশি তো দেরি নেই, এই উইন্টার শেষ হতে এই উইন্টারের মধ্যেই এই আলিপুর চিড়িয়াখানায় চলে আসবে এবং ঘুরে দেখা যান, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো আসি, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তাহলে আজকের মতো বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।